মারপিট, হাইকোর্ট, তারপরে বলে রাত্রি 8টার পরে যাও, 9টার পরে যাও। আমি বললাম বাবা এসব ঝামেলাই নেই, তোমরা কতদিন থাকো দেখবো। আমি নেতাই গ্রামে আমার তো রাজনীতির সম্পর্ক নয়, আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক। বিপদের দিনে ছিলাম, প্রত্যেক বছর আসি। আজকে মকরের দিন চলে এসেছি। তবে স্নান করেছেন তো আজকে নদীতে? ভালো থাকবেন সবাই। চলাই চলাই চলুন, চলাই বাকি চলে না না, 4টায় বলেছি। 4টা কুড়ি, এত খারাপ রাস্তা, সব চুরি। এই রাস্তা 3 মাস আগে তৈরি হয়েছে। সব না না, এই বড় রাস্তার রাস্তার অবস্থা দেখেছেন? কিছু নেই, চামড়া উঠে চলে গেছে। বালি গাড়ি, বালি গাড়ি, বালি গাড়ি, জয় বালি, জয় বালি, জয় টাকা, বালি বালি, পুলিশ। নদী শেষ, ধ্বংস একদম। রাত্র বন্ধ না, ভগবান যা দিয়ে গেছে সব ধ্বংস। অজয়, দামোদর, কংসাবতী, সুবর্ণরেখা কারো অস্তিত্ব নেই। ঘেঁড়ু তুলে খাচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, কোনো রাজনৈতিক নয়, এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ভিজিট। এতজনের বাড়িতে তো যাওয়া সম্ভব নয়। 28 জন আহত পরিবার, 9 জন শহীদ পরিবার, এছাড়াও গ্রামবাসীরা সবাই আমার অত্যন্ত আপনজন, পরিচিতি। আমি 2011 সালে আপনাদের কাছে এসে আমি দেহ কুড়িয়েছিলাম। আহতদেরকে নিয়ে গিয়ে মেদিনীপুর এবং কলকাতায় চিকিৎসা করিয়েছিলাম। সেই দিন থেকে আমার আপনাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক। আমি কোনোদিন 7ই জানুয়ারি রাজনীতির কথা বলি না, রাজনীতির পতাকা নিয়ে আসি না। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা সবাইকে করতে হবে, এটাও চাপিয়ে দিই না। আমি আপনার 2011 সালে 7ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তারপরে আমি 30 জানুয়ারি এখানে এই শহীদ বেদি আমার নিজের ব্যক্তিগত খরচে তৈরি করেছি। 30 জানুয়ারি 2011, যেদিন গান্ধীজির শহীদ দিবস, গান্ধীজিকে যেদিন খুন করা হয়েছিল 30 জানুয়ারি, সেই দিনকে মাথায় রেখে আমি এখানে এই শহীদ বেদি নির্মাণ করি। এখানে 2টোর সময় আমি এসে শহীদ বেদি উদ্বোধন করে আমাদের লালগড় রামকৃষ্ণ মাঠ যে আছে স্কুল, তার মাঠে শহীদ পরিবার, আহত স্মারক হিসেবে গ্রামবাসীদের 2-4 কথা বলি, নীরবতা পালন করিয়ে চলে যাই। তা আমি সমস্ত আমার পদ যা ছিল তৃণমূলে সব ছেড়ে আমি 2020 সালের 19 তারিখে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দিই। আমি একজন নাগরিক হিসেবে, আপনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে যে কোনো রাজনীতি করার। তারপর থেকে 2020 সালের 2021 সালে আমাকে প্রথম বাধা দেওয়া হয়। আমি তবু এখানে এসে করি। বলে যে আপনি গিয়ে আপনি একা এবং সঙ্গে আপনার সিকিউরিটি শুধু থাকবে, আপনি মাল্যদান করে চলে আসবেন। কিন্তু আমাকে মমতার পুলিশ 4000 পুলিশ এনেছিল আমাকে আটকানোর জন্য। এদিকে আপনার ধরমপুরে আটকেছে, এদিকে রামগড়ে আটকেছে, ওদিকে আমি এসেছিলাম ভীমপুর দিয়ে। ভীমপুরের পরে ঝিটকার আগে লোহার বেড়া করে কয়েক হাজার পুলিশ আমাকে আটকে। হাইকোর্ট বলে আপনাকে 8টার পরে যেতে হবে। রাত্রি 8টা, শীতের বেলা, কুয়াশা হয়ে যায়, আপনারা অনেকেই খেয়ে শুয়ে পড়েন, গাঁয়ের মানুষ ভরে উঠতে হয়। তা আমি এসেছিলাম গত বছর এসব করে। এবছর আমি আর হাইকোর্টেও যাইনি। আপনাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেকে, আজকে আমি কিন্তু পুলিশকে জানাইনি, পুলিশ কোত্থেকে খবর পেয়েছে আমি জানি না। আমার সব ভয় টয়ও নেই। জিটকার জঙ্গলে আমার মাইন আমার সামনে হেঁটেছিল,
সব আমার 2011 সালে দীপাবলির দিন আমি লালগড়ে কালীপুরা বালি নদী ফাঁকা করে দিই। তা ইনি বলছেন যে অলরেডি বিন অ্যালোটেড নেতাই ভিলেজ 6টা থেকে রাত্রি 8টা। আচ্ছা আপনি বলুন, আমি রাত্রি 8টার পরে এসে আপনাদের কেন বিরক্ত করব? এরা চায় না আমি আসি, কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে। আমার আপনাদের সঙ্গে দেখা হলো, এত গ্রামবাসী এসেছেন, আমি আমার দলের লোকদেরও বলিনি, পুলিশকেও বলিনি, সাংবাদিকদেরও বলিনি। আমি আপনাদের সারা শহীদ পরিবার তাদের 9 জনের মধ্যে 6 জন এসেছেন, 28 জন আহত পরিবারে আহতই আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য, বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব, পরে আপনারা কালকে বিতরণ করবেন। এটা আমি প্রতিবারে করি। আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোনো নেতা এসেছিলেন, যেদিন 2011 সালে নেতাই গ্রামে আমি ছিলাম, 2011 7ই জানুয়ারি, তার পরের দিন 8 তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে, মেদিনীকার প্রধান অতিথি ছিলেন, তাই তো? এগুলো আপনাদের একটু জানা দরকার আছে। তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন জল খাওয়ার, কোন পাড়া? আপনারা জলের জন্য বলছিলেন না? ঠিক আছে, আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল, আমি ছোটখাটো যারা নিহত পরিবারের ছোটখাটো কর্মসংস্থান কিছু, তখন আমি সরকারে ছিলাম, করেছি। সরকারের বাইরেও জনতাকে আমি একটা সমবায় ব্যাংকে করে দিয়েছি। আহতদের অনেকেই এখনো বঞ্চিত আছেন, তাদের অভাব অভিযোগ আছে। আমি তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব, আমি বলেছি আপনাদের, আমি তাদের জন্য চেষ্টা করব। আমি আর কথা বাড়াচ্ছি না, আর সবাই ভালো থাকবেন। আপনাদের কিছু আছে আমার জন্য? আছে কিছু? কুটুমের জন্য কিছু আছে? কুটুমের জন্য কিছু আছে? আপনার জন্য আছে, আপনার জন্য শুনুন, এইদিকে আপনার জন্য আছে। আহত পরিবার ওনারা বারবার সুযোগ সুবিধা পাচ্ছেন। আমি তো বাবু সরকারে নেই, যেদিন সরকারে ছিলাম পরে আর যেখানে যেখানে পেরেছি যতজন করেছি, আমি তো সরকারে নেই। সমস্যা এইটাই হচ্ছে, যা আছে করুন, সমালোচনা হোক। এখন যারা আছে, যারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, আপনাদের জন্য তো। নন্দনগ্রাম নেতাই না হলে তো সিপিএমই থাকতো, তাই তো? না, আমি যেটা পারি করি। আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলি, আমি আপনাদের বিপদের বন্ধু। আমি আমি কয়েকজনকে প্রাইভেটে দেখবো। বাবু 25টা করে দিচ্ছেন প্রাইভেট, মানে সরকারের ঘর নয় কিছু। হ্যাঁ, আমি এনজিও থেকে করে দিয়েছি। আমি আবার সারাবজিকে বলবো, আনন্দ লোককে বলবো, যাতে আরো যাদের বাকি আছে ঘরগুলো করা যায়, আমাকে এনজিওকে দিতে। জনতার অপারেশন নিচে ভালো আছে, খুব একটা ভালো নেই। কেন এই হচ্ছে? ভালো ডাক্তার দেখান, তাহলে আমি দেখিয়ে দিব। আপনি বলেন যে আমি খবর রেখেছি, সবার খবর আমার কাছে আছে। আমি আপনাদের কাছে ওসব করতে আসি না। ভাই ভালো, 16,000
হ্যাঁ তিনজন এদিকে হ্যাঁ ঠিক আছে, আমার এই কাজটা শেষ হবে। আমি এখানে বসতাম। হ্যাঁ? আজকে দিনের বেলা ঠান্ডা ছিল না, এখন একটু ঠান্ডা। মা ধরো, দিদিকে দাও। চলে যাবে দাদা। আচ্ছা, দিয়ে দাও। আমার তো আর কিছু নেই, আমি বেরিয়ে যাবো। আমাদের এটা মকর সংক্রান্তি আজকে সবাই করে আমার গাড়িতে দিয়ে দেন, একটু নিয়ে আসলে নিয়ে থাকি। বসে নেবে না দাঁড়িয়ে নেবে? সবাইকে খাবেন না? সবার জন্য অন করতে দাও সব। আর কিছু প্রাইভেট হসপিটালে অন্ধকার হয়ে যাচ্ছে, দিয়ে দাও। তুমি আমার সঙ্গে ঘুরছো কেন? দিয়ে দাও, দিয়ে দাও। এই তার আছে, তার দেখি, দিয়ে দাও না, দিয়ে দাও, দিয়ে দাও। অন্ধকার হয়ে গেছে। গাড়িতে তুলে দাও, একটু দাও, একটু দাও, ভেঙে দিচ্ছে। বসছে, আমি গতবার দেখাই ছিল। না বাইকর নেই আরে গতবার আপনার ঘরে খেয়েছিলাম তো, 23 সালে। গত এই যে এই কাগজ হ্যাঁ প্লেটে প্লেটে আচ্ছা হ্যাঁ আরে অনেক রকম কি খাবে? তুমি একটা দাও। না না, ঠিক আছে, একটা আর খেজুর গুড় আছে দাও, একটু গুড় দাও। আমি একটা নিচে গাড়িতে দিয়ে দাও, গাড়ি থেকে আচ্ছা গুড় গুড় একটু দাও। এখানকার গ্রামের গুড় তো হ্যাঁ হ্যাঁ আর এই আমাদের জঙ্গল মহলে জানি, গুড় ভালো, অল্প অল্প অল্প। বাকিদের খাওয়া না, আমাকে খাওয়াচ্ছে। না, না। আমাদের ওদের খাওয়ায়। আর দানা দানা এই জল সবাইকে খাও। হ্যাঁ হ্যাঁ সবাইকে দাও না আরে সরা আরো অন্যগুলা দুধ না 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 মিষ্টি পিঠা না, এগুলো মিষ্টি দিয়া গাড়িতে খাবো।